রিমান্ড শুনানি হবে, অর্থাৎ পুলিশ ৭ দিনের তথ্য রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাফি মুদাসসির খান জ্যোতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যে ছেলে, তাকে কিন্তু একমাত্রই ছেলে, তাকে বর্তমানে আদালতের গারদখানায় রাখা হয়েছে। এখনো তাকে আদালতের এজলাসে তোলা হয়নি। তবে পুলিশ বলেছে যে তার ৭ দিনের রিমান্ড চাইবে তারা। এরপরে আদালত সিদ্ধান্ত নিবে, আসলে আদালত নির্দেশনা দিবে যে কয়দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হবে। আপনি জানেন যে গত ৫ আগস্ট যে ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটল এই দেশে, রাষ্ট্রে, ছাত্র জনতার উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, এবং আশুলিয়ার একটি মর্মান্তিক ঘটনা রয়েছে যেখানে পুলিশের গাড়িতে ধরিয়ে নিয়ে সেখানে লাশ পুড়িয়ে দিয়েছে পুলিশ। সেই ঘটনায় কিন্তু একটু মামলা হয়েছে। মূলত সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই মামলাতেই তাকে রিমান্ডে চাওয়া হবে। বলা হচ্ছিল যে এই কাজে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সহ অনেকে এই ধরনের নির্দেশনা দিয়েছিলেন পুলিশকে, এবং সেই কারণেই মূলত তারা পুলিশ লাশগুলো পুড়িয়েছে। এর আগে কিন্তু পুলিশের ঢাকা জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি আদালতে তোলা হয়েছে এবং কিন্তু তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে একই মামলায়। রিমান্ডে নেওয়া এছাড়া হয়েছে একই মামলায়। এছাড়া কাফির বিরুদ্ধে কিন্তু তার স্ত্রী, তার মেয়ে এবং তার ছেলে, তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে আদালত দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং তাদের যে আর্থিক যে হিসেব নিকাশ সেটিও কিন্তু বের করতে বলা হয়েছে। ইমা, এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে যে সামি মুদাসসির খান জ্যোতিকে আর কিছু সময় পরে আদালতের এজলাসে তোলা হবে এবং আদালতের এজলাসে তোলা হবে এবং চাওয়া হবে রিমান্ড। পরবর্তীতে তার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাবে বলে পুলিশ আমাদেরকে। ইমা। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।